আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলবো দুটো বিষয় নিয়ে। কয়টা বিষয়? দুটো। কথা অনেক আছে, অনেক কথা আমরা বলেছি, কিন্তু বিষয় হবে দুটো। কোরআন নাজিলের বিষয়বস্তু দুটা, মানব সৃষ্টির বিষয়বস্তু দুটা, নবী প্রেরণের বিষয়বস্তু হলো দুটা। এই দুটা দিয়া পৃথিবী সৃষ্টি, এই দুটা দিয়া কোরআন নাজিল করা হয়েছে। আমি শুরুতেই বলছি, একটু আর 10 মিনিট থাকেন স্যার, তাহলে আপনার উপকার হবে স্যার। না না স্যার, উপকার হবে স্যার, না থাকে ওনাদের কোন তোমরা ডিউটি ভালো করে দাও নাকি? আসলে আল্লাহর কি পরিকল্পনা। আদম আলাইহিস সালামকে যখন বানান নাই, তখন এই পৃথিবীতে ছিল দুটা জাতি। এক নম্বর হলো ফেরেশতা, আর একটা হলো জিন। আল্লাহ তাআলা তাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবারে জানা কথা। তখন মানুষ নাই, আদম আলাইহিস সালাম নাই, কেউ নাই। ফেরেশতার সামনে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আল্লাহ মতামত চাননি, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমি সৃষ্টি করতে চাচ্ছি। তখনই ফেরেশতারা বলেছিল, আল্লাহ ইউফসিদু ফিহা, এরা তো ফাসাদ করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, এরা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে। এই জাতিকে সৃষ্টি করা যাবে না, সৃষ্টি করা হবে না। তখন আল্লাহ কি বলেছিলেন? কালুওয়ালা, আরে ও সোনার মানুষই। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কি বলেছিলেন? যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন যে আমি যখন বলেছিলাম আমি খলিফা সৃষ্টি করতে চাই, ফেরেশতা তার প্রতি উত্তরে কি বলবে এটা আমার আগেই জানা ছিল। কি জানা ছিল না? জানা ছিল। তোমরা যে রক্তপাত, মারামারি, দাঙ্গা হাঙ্গা, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, সিন্ডিকেট, দুর্নাম, যত অন্যায় আছে তোমরা যে করবে, ফেরেশতা তোমরা তো বললে যে মানুষ এইগুলি করবে, কিন্তু আমি খলিফা সৃষ্টি করব, আমি তাদেরকে কিতাব দিয়া খেলাফত দেব। ওই আইন যদি জমিনে কায়েম করতে পারে, মারামারি হবে না, দাঙ্গা হবে না, চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, অশান্তি সমাজে থাকবে না। আপনি আজকে বসে আছেন এখানে, কালকে সকালবেলা কে কে জমির বিষ দিবেন, ধানের উপর স্প্রে করবেন, এটা কি আল্লাহ জানে না? এই ধরে কোন জানে না? তাহলে ফেরেশতারা ওই কথা কি আল্লাহ জানতেন না? তাহলে সেই জন্য আল্লাহ বললেন আমি খলিফা বানাবো পৃথিবীতে, তাদেরকে খেলাফত দেব কিতাব দিয়ে। তাহলে মূলত আল্লাহর প্রথম পরিকল্পনা, রাজত্ব ছাড়া, খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ কন্ট্রোল করা সম্ভব নয়। প্রথম পরিকল্পনা খেলাফত, রাজত্ব। আর এই রাজত্বর কথা মৌলবীরা বললি মৌলবীকে গলা চাপে ধরে। এই কতক্ষণ রাজত্ব, এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ রাজত্বের বক্তব্য দিলেন, সেই বক্তব্য সাইদি দিল, জামাত ইসলামের নেতারা দিল, বক্তারা দিল, আমাদের গলা চেপে ধরা হয়েছে 17 বছর। চেপে ধরে ফাঁসি দিয়ে, খুন করে, গুম করে চাপে দিয়ে রেখে পারছে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরদের সিদ্ধান্ত, অবিশ্বাসীদের সিদ্ধান্ত,
আমি আল্লাহ আমার নূরকে, আমার কোরআনকে, আমার বিধানকে পৃথিবীতে ফুৎকার দিয়া নির্বাপিত করতে চাই, কিন্তু আমার সিদ্ধান্ত এই নূর পৃথিবীতে আমি বিস্তার করেই ছাড়ব। আল্লাহু আকবার। তাহলে প্রথম পরিকল্পনা আল্লাহর কি? খেলাফত। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104খানা কিতাব নাযিল করলেন। তারই ভেতর প্রধান কয়খানা? তারই মধ্যে আবার প্রধান কোনটা? কোরআন। এই কোরআন নাযিল করলেন সবচেয়ে দামি নবীর উপর। এখন এই নবীকে কি কোরআন দিয়ে আল্লাহ খেলাফত দিলেন? গরিগণ সুবহানাল্লাহ। খেলাফত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত দিয়ে নবী খেলাফত দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ বাস করতে পারবে। আল্লাহ খেলাফত দিয়ে বললেন, হে রাসূল, আমি সেই সত্তা, আমি তার রাসূলকে সত্য হেদায়েত দিয়া জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি। আপনি পৃথিবীতে গিয়া মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবেন। 23 বছর নবুয়তি জীবনে মদিনার রাষ্ট্রে উনি ইসলাম বিজয় করেছিলেন। নিজে প্রেসিডেন্টই করেছেন। সরকার রাসূল নিজের সরকার মদিনার রাষ্ট্রে। তাও কি বাংলাদেশের মধ্যে এক মালুই? বাংলাদেশের মালুই না। বাংলাদেশে যে রাজত্ব চলে, চৌকিদারের গরমে বাড়িতে ঘুমান যায় না। হ্যাঁ কি রে, একটা মেম্বার মনে হয় মন্ত্রীর থেকে দাম বেশি। কোনটি গেছে এখন? রাজত্ব যদি আল্লাহর থাকতো, ইমানদার বুক খুলে কোরআনের কথা বলতে পারতাম। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে প্রথম রাজত্ব কায়েম থাকবে আমার। আয়াত আসতে আস্তে আস্তে কোরআন শরীফের মাঝখানে একটা আয়াত দিয়েছেন আল্লাহ, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের প্রকারভেদ কি? প্রত্যেকটা মসজিদের কমিটির মাধ্যমে যদি ইবাদতের তালিকা প্রকাশ করা হতো, তাহলে মানুষ ইবাদত বুঝতো। কিন্তু খুতবাতে কিছু ইবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়। প্রতি শুক্রবারে ইবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়, কিন্তু ওর অর্থ আলিমেরা ঠিক মতো বুঝাতে পারি না। আলিমদেরকে ওই কথা ঠিক মতো বলতে দেওয়া হয় নাই। ইবাদতের অনেক প্রকার আছে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো 1 নম্বর খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। ভাই আপনার নাঙ্গল চেনেন? নাঙ্গল স্যার, আপনি নাঙ্গল দেখেছেন কোনোদিন? এই যে গরু দিয়ে হাল বায় মানুষে, নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা, ইস, তারপরে লাগে ইস্তার, দোগর, আমরা, মুঠো, জোয়াল, একটা ফাল, একটা পাশি। কোন মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে, আপনি যদি বেশি ব্রেন আলা হন, যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক, কিন্তু ফাল আমি দেব না, কাঠ দিয়ে হাল বাবো, ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি 60 বছর হলে, আমি যা জানি তুমি তা। কারণ ফাল ছাড়া নাঙ্গল অচল। কি ভাই কথা বলেন দেখ আপনারা? ফাল ছাড়া নাঙ্গল অচল, আর নাঙ্গল ছাড়া ফাল অচল। ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক, নাঙ্গলের সাথে যেরকম ফালের সম্পর্ক, খেলাফতের সাথে ইবাদতের সেই সম্পর্ক।
ইবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা, এই খেলাফত দরকার। আল্লাহ বলেছেন, আল্লাহর দেওয়া খেলাফতের বিরোধিতা করে 22 ফুটে জুব্বা, 14 হাতে রুমাল, 12 হাত দাড়ি, 1400 বার হজ করিচ্ছে, আল্লাহ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কথার এত ওয়ারেন্টি গ্যারান্টি, এটা বলেও শেষ করা যাবে না। আমাদের দেশে সিএনজি দিয়ে গত 2 বছর আগে থেকে কারেন্টের বল বেচল, 100 টাকা দিয়ে একটা কিনলে তারই সাথে আরেকটা ফ্রি। একটার দাম 100, তাই যদি কেউ কিনে আরেকটা ফ্রি। এই 2 বল এক ঘরের মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায়, টিকটিকির ডিম খায়, মানে আলোই নাই। কতক্ষণ টাকা? আর 380 টাকা দিয়া 280 টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আলা বল কিনিন, একটা জ্বালালে ঘরের জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন। আবার আওয়াজ ধরে হলো গা, মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন, আর আল্লাহর আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ একটা ইবাদত কবুল করিব না। তাহলে আমার মিছে ওযু করে মানে পরিশ্রম করে লাভ কি? হজ করে উমরা করে লাভ কি? এই দাড়িত মেহেন্দি দিয়ে মাথার টুপি দিয়ে লাভ কি? হ্যাঁ কথা কন। আগে আপনাকে মানব রচিত আইনের বিপক্ষে যেতে হবে। আচ্ছা বলুন তো, এই দাড়ি, এই টুপি মাথার দেওয়া কি? দাড়ি রাখা কি? আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিতে নামাজ পড়েছেন আমাদের মসজিদে, পরের শুক্রবারে যদি ওই ইমাম দাড়িটা কামে টুপিটা বাড়ির থুয়ে আছে 2 জায়গা দাঁড়ায়, ওই মসজিদের মধ্যে জামাতের লোক, তবলিগের লোক, পীর সাহেবের জাকের, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের লোক, সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মুখে দাড়ি নেই, মাথার টুপি নাই, তাহলে সব এক হয়ে ওই ইমামও কি তারানের ব্যবস্থা করবেন না? কে তুই ওই শুক্রবারে নামাজ পড়লো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, তোর আজ দাড়ি গো বারা, কথা বলেন ঠিক কিনা? বারা। তাহলে সুন্নত কাটে ফেলে দেওয়ার কারণে, টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না। কি হুজুর কথা বল না কেমনে? এই সুন্নত হলো দাড়ি আর টুপি। কিন্তু আমার আল্লাহ বলছেন কি জানেন? ফামাইয়াক পূর্বে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ও মানুষ সকল, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাহলে তাগুতকে অস্বীকার করা ফরজ, আর দাঁড়িয়ে রাখা, টুপি দেওয়া সুন্নত। তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে? এ ভাই আপনার কথা কোন না, সাগু খাতেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখেছেন আপনারা, আমাকে আবার রাজনীতি শিখাবেন চান? নাকি টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখায় আমাদেরকে। আল্লাহ বলেছেন আগে তাগুতকে অস্বীকার করা ফরজ। মানুষের আইন কলদের মধ্যে, পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। তোর বাতাম যদি না ফাটায় কব্বরের মধ্যে, আমি জীবনে ওয়াজ করবো না।
ফাজলামি। এই কথাগুলো আমরা 54 বছরে আমাদেরকে বলতে দেয় নাই। যাই ক্ষমতা গেছে, পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউক্যালিপটাসের গাছের যেরকম মাথা কাটে, আমাকেও সব সরকার মাথা কাটিছে। আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া, আমার দেশের মানুষের সব কিছু খায়া জনগণ ইসলামের কথা বলে, তাদেরকে গলা চেপে ধরা হয়েছে। একটা 35 দিন 16টা মামলা নিয়ে ঘুরেছি। মানা শেষবারে আমাকে ধরবে যাচ্ছে এক গাড়ি পুলিশ। আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায়, 16 বার জেলে তুটেছি, আবার এইবার যদি ঢুকি তাহলে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাভ দিই। আমাকে বললে যে না, যদি লাভ দেন পাও ভাঙ্গে দিবি, না পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবি, অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবি। আরেকবারকার মতো 40 দিন 30 দিন খাটে আবার বাইর করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলেপেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি। কিন্তু গরু খালি আমাকে দেখে ফোঁস ফোঁস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরুর চল লড়ে দিছি। গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে, তাহলে এই গরু ডাক দিয়ে খোলো হয়নি অফিসারক যে স্যার এই যে এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা কর না কেন? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের পক্ষে কথা বলা যায় না। আজকে দেশে অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে। এই কথা কোন না, ধর্মের পক্ষে কথা বলে। অমুসলিমের পূজা হয়, পার্বণ হয়, সরকার চাউল দেয়, টাকা দেয়। আবার এইবার যে পূজা হলো আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ঘারত করে নিয়ে যায় বিকেলবেলা, আনসার পুলিশ 2 দিক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, রিসিপশন করিতে যাচ্ছে। আমি তখন বললাম, আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে দেছ, তাদের ইবাদত করার জন্য, তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে। এই সুযোগ কি এইবারই খালি? যত সরকার কাছে সব দিচ্ছে। ওদের ইবাদতের জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে। আর মুসলমানের দেশে 87% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল করবে গেলে ডিসি, এসপি, ওসির কাছে অনুমতি যদি নেয়, তাও নেতার চাপে ওসি কয় না আমরা পারবো না। কলজে শেষ করে দেশে আমাকে। এই কথা কোন না, আমরা সব আইন দেখেছি, তাগুতকে অস্বীকার করতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, 5 বিবির মুসলিম, শালপাড়ার মুসলিম, রঘুনাথপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। হুজুর ব্যাগ নিয়ে ঢুকতে একটু পড়া। আমার ভাইরা, আজকে কত শান্তি পাচ্ছি। এনাদের মতো লোক যদি কোরআনের বক্তৃতা 100 বছর আগে থেকে শুনতো, তাহলে এই দেশের পরিস্থিতি এইরকম হতো। এই বক্তৃতাগুলো আমাদের বলতে দেয়নি, ওনাদেরকে শুনতে দেয়নি, যার কারণে বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। এই যে খুতবা আপনারা পড়েন না, খুতবাতুল হাকাম প্রতি শুক্রবারে,
জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেখানে এই স্যার নামাজ পড়ে। আমার এই ডিএসবি ভাইরা আপনারা নামাজ পড়েন না? ওখানে দেখবেন সানি খুতবাত মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয়, শুক্রবারে একবার পড়ে, মাসে 52 বার, 54 বছরে 2,08,00,000 বার এই হাদিস পড়া হয়, কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না। হাদিসটা শোনেন, আল্লাহ বলেছেন প্রথম খেলাফত, পরে বলেছেন ইবাদত। আল্লাহ রসুল যে হাদিসটা খুতবার ভেতরে বলেছেন, এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কারো পক্ষে মামলা দেওয়া হতো না। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিস পড়া হয় কি হয় না? প্রতিদিন শুক্রবারে পড়ে, কিন্তু মুসল্লি বুঝান হয় না। এত বড় রাজনীতি পৃথিবীতে নাই। সবচেয়ে বড় রাজনীতি মসজিদে আরবিতে তেলাওয়াত হয়। সেই দিনে যেগুলা ইমাম ওই আরবির মানে বলে না, তারা হয় আল্লাহর ওলি আর মুত্তাকি। আর আমরা যারা জামাত ইসলামী করি, বক্তৃতা করি, বাংলা বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমাকে ধরে নিয়ে দেয়, পরের দিন পেপারত দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই পাওয়া গেছে। তুমি কোরআন পড়ো, জানো এই পুরো কোরআনটায় 650 জায়গা জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে। আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না। আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে, কিন্তু জাতি বকরি টানা দেশে। বকরি যদি আপনি ছাগলক যদি পানির ওই পার নিয়ে যেতে পারছেন, তাহলে আপনি দেখবেন 4টা ছাগল যদি থাকে, ওর সামনের 8টা পাও দিয়া এইভাবে মারে দেয়। আপনি যাচ্ছেন ঘাস খেয়াবেন আর ছাগল করছে, তুমি আমাকে মারে ফেল দিবে, ওই 5 মুখে টানলে কত কোন টানতে টানতে গারস্থ দড়ি ছিঁড়া পাশে পড়ে যায়। তা আমাকে দেশের অবস্থা আগে তাই কে ভাই কত কোন স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার। আমি কিছু প্রফর্মা দেব। এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয়, বাংলাদেশ ভালো হবে না। 20 বছর টাইম দিতে হবে আমাদেরকে। কয় বছর? আজকে যে ছাত্র 6 বছর বয়স, এ যখন প্রাইমারিতে যাবে, প্রাইমারির 5 ক্লাসে 5 পর্যন্ত তাকে আমপারা, কায়দা, সুন্নাত, ওয়াজিব, নামাজ, আল্লাহর দিন, আল্লাহ আছে, কালেমা, তাওহীদ বুঝানোর জন্য 5 বছর পড়ার লাগবে সিলেবাস দিয়ে। হাই স্কুলে দুটলো, তার চেয়ে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে। তারপরে এই 5-5-10 গেল ম্যাট্রিক পাস। 2 বছর ইন্টারে, তার চেয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রসুলের বাস্তব জীবন দেওয়া হলো। তারপরে যখন এই 12 বছর পর অনার্সে ভর্তি হলো, 4 বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স, রসুলের জীবন আদর্শ, উমার ফারুকের রাজত্বকাল, কোরআন এবং হাদিসের যুদ্ধ, জিহাদ, অনিসলামী কার্যকলাপ আর ইসলামী কার্যকলাপের সুফল আর কুফল, এইগুলি বলার পরে যখন 4 বছর পড়লো, তাহলে 12 আর 4 কত হলো? এরপরে 2 বছর MA পাস করলেন, PhD করলেন, করার পর এই ছাত্র সরকার বেতন দিয়া মেডিকেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না, এই MA পাসের ছাত্রকে আবার সরকার বেতন দিয়ে ইন্টার্নি করার লাগবে। তুই কি পড়লু সেটা আগে ভালো করে ক। এই ইন্টার্নি করার পর একটা MA পাসের ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত হবে। কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে, এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না। এরই মধ্যে থেকে এত অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, এরপরও ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে গামছা পারে তারা নামাজ পড়েছে। তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাচ্ছে যে বাংলাদেশের 5টা ভার্সিটির একবারে প্যালান্টিক কথা কোনে কেন। গতকালকে আমার নন্দীগ্রাম থানা
একটা মাদ্রাসার ফাজিল মাদ্রাসার কমিটির ভোট হচ্ছে। আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা, আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে, ওরা একতরফা 4টা সিট নিবে। আমরা বলেছি তোমরা 2টা নাও, আমাকে 2টা দাও, কোনো ভোট হবে না। শিক্ষা অফিসার বলেছেন হুজুর ভোট হয়ে গেছে, পাস করেনি, ওরা ফেল করছে, আর ইসলামপন্থী পাস করছে, নাম ধরিচ্ছে না। 8 বার ভোট গুনে এলেছে আমাদের থেকে। কয়বার? 8 বার ভোট গুনে ওই রেজাল্ট। তে লাভ কি, মানে সময় খাবন করে কেবা এটা কি তুই টাকা গোনা পাচ্ছু? এতই মুন্সি হচ্ছে তোরা, এতই বিশ্বাস, তাহলে দিনের ভোট রাতর দিলে হইন না। হে গতকাল 2018 সালে 30 ডিসেম্বর এই ভোটের রাত্রে যারা ভোট দিয়েছে যতগুলো লোক, কিয়ামতের দিনে একজনও জান্নাত পাবে না। জাতির যা ক্ষতি হয়েছে, আমার এদেশের সোনার টুকরা বড় বড় রাজনীতিবিদ, ইসলামী স্কলার বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। এই বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত একটা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। কারা কারা বিচার চান দুহাত তুলে আল্লাহকে দেখা। দোয়া করবেন ভাই, ভাই এইটা আপনাদের কাছে অনুরোধ, এই যে ছোট ছোট বাচ্চা করে বক্তৃতাগুলো আমি করব আপনাদের সামনে, শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, নামান হাত। এখনই ব্যাগ যাবে, যার যা পকেটে আছে টাকা দেওয়া লাগবে খুব তাড়াতাড়ি। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমি বক্তৃতা করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, বক্তৃতা হবে আজ বেশি রাত না, আর সামান্যক্ষণ বক্তৃতা করে আপনাদের ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবো। এইটা আসেন আমি একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলছি। একটিও কথা আমার আর আমার বাবার কথা বলবো না, কথা ঠিক কিনা? কথা হবে কার? আচ্ছা, এই রুমাল না ধরে ব্যাগ কিনতে কি আছিল? 4 জন মানুষ টাকা দিলে এঙ্গা সভা পারি যাবি। এই ভিক্ষা করা ইসলাম খালো, এই কথা কোন টাকা? টাউন বন্দরে উপজেলায় যত বড় বড় মসজিদ আছে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব কি সুন্দর করে কয়, মেহরবানি করে ডান দিকে কৌটা আছে ছাড়বেন। মুসলমান চিঠি যাচ্ছে, সেটি খালি ভিক্ষা আর ভিক্ষা, কথা কনারা। মাদ্রাসার ছাত্র পরে, হাফেজেরা পরে, কওমিরা পরে, ধান আদায় করে ওই মানুষের সৎকা ফেতরা দিয়ে, কথা কোন টাকা? তাহলে 1 বছর মাদ্রাসারা চায় চিন্তা মাদ্রাসা চালাক, পরে বছর প্রাইমারির মাস্টার করে, হাই স্কুলে মাস্টার করে বেতন ওই হাফিজি মাদ্রাসার, কওমি মাদ্রাসার দিক, আর ওর করে সরকার কোক যে তোরা আবার 1 বছর এই চায় চিন্তা চালা। হ্যাঁ, কথা কোন টাকা? হ্যাঁ হুজুর, কি কথা বলছেন আপনি? চালা। ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসাত যারা প্রাইমারি পরে তারকের বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়, অথচ টাকা দেয় ট্যাক্স সবাই দেয়। এক গ্রুপের বেতন দেয়, আর এক গ্রুপ ভিক্ষা করার উপদেশ দেয়।
কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90। ইয়ে 90 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে। তাহলে এই অদ্য অবধি দেখতেছি আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, হ্যাঁ কথা কোন জায়গা? কিন্তু এইবার এই বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তার করে ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কোনে পারে? হ্যাঁ, আমার ছেলে সব মাদ্রাসাত পড়াচ্ছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াচ্ছি, দামগ্রা মাদ্রাসাত পড়াচ্ছি, ভিটি মাদ্রাসাত পড়াচ্ছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে তো একটা খালি সিগারেটের প্যাক থবে, আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবে, তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কোনে বাড়ি, কথা কোনে কি বলিছে? গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলে টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে। যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাত আল্লাহ ভিতরে ভিতরে রহমত দিয়া, এত মানুষকে ইনকারেজ দিয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ধরবেন ঠিক কিনা? 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। কথা কোন না? বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, একদল যদি সৎকর্মশীল ইমানদার সলেবান্দা যদি তৈরি হতে পারো, আমি জমিনের কর্তৃত্ব, খেলাফত, রাজত্ব তোমাদের হাতে ছেড়ে দেব। এত রক্ত, এত জুলুম মানুষ সহ্য করেছে, আল্লাহ এটা পছন্দ করেছে। বান্দার কাছে জুলুম করলো, আল্লাহ আর আসমানে বসে থাকবেন না। এইবার এমন একটা সুযোগ করে দিয়েছেন, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে ইসলামের জাগরণ তৈরি করেছেন কে? কে? অমুসলিমেরাও করছে, হুজুর কিচ্ছু করবেন না, সব জানি। মুসলমান, আমাদের উচিত হবে আল্লাহর পক্ষ নিতে। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? যারা আল্লাহর পক্ষ নিয়েছেন তারাই আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবে। আল্লাহর দ্বীন কায়েম যদি হয়ে যায়, আমাদের বাংলাদেশে 5টা অধিকার সরকার দেবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা অধিকার? 5টা। 1 নাম্বার,
অগ্রাধিকার খাদ্য নিশ্চিত করবে সরকার। ইসলাম যদি ক্ষমতায় যায় সেই সরকারের দায়িত্ব। আল্লাহর কোরআন বলছে তুমি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দাও, 2 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করে দাও, 3 নাম্বার শিক্ষার ব্যবস্থা করে দাও, 4র্থ নাম্বার চিকিৎসার ব্যবস্থা করে দাও, 5ম নাম্বার বাড়ি ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দাও। এই 4টা যদি ব্যবস্থা সরকার করে ওই মানুষের আর দুঃখ দুর্দশা থাকবে? যারা হজ করতে গেছেন মক্কা মদিনায় বলুন তো কলিজায় হাত দিয়া, মক্কাতে কি 2-1টা হাত কাটা লোককে কোনোদিন দেখেছেন? কেউ চোখে দেখেছেন? তে ওটি তো চোরের হাত কাটার আইন আছে, তে হাত কাটা লোক দেখতে পারলেন না গা? তার মানে কি আইন করলে মানুষ আর খারাপ কাজ করবে না? অনেকেই বুঝান হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নারী হোক পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না, এত সুখের পর কেউ কি চুরি করবি? কলজা তোর কোকো দেখেছি 54 বছর কি করলু? আমাকে কয় আমরা গরিব মানুষ, ফ্রিজের মধ্যে টাকা কে, চাউলের হাড়ার মধ্যে টাকা কে, বিদেশি ব্যাংকের টাকা কে? আজকে জনগণ কৃষক টিউনিশিয়া সার পায়নি, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানি ভিজা মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই লেপের সার দিয়ে আমাকে আবাদ করা লেগেছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না, ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায় আমি আমার পাতারে 100 বিঘা তুমি কৃষিমন্ত্রী বাদ দেবো। তুমি আগে কান্দাগার থেকে ধান কাটে আনা পর্যন্ত যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বোঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাক কয়। হ্যাঁ কতক্ষণ খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে, কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি বোধহয় বাংলাদেশত লয়। এই কথা কোন না, থানার যদি যায় বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন ব্যান কি ব্যান হয়। এই কথা কন। আবার গরিবের ব্যথা এমন আছে তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার কেড়ে টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে এমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা পাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিততে মাদ্রাসার ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তার মাথার কিচ্ছু নেই, খালি গোবর, তে উঠি যা ফার্স্ট হতে গা মানে জাতি ঘুমের মধ্যে রাখে আমাকে খেলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই জন্য আমি বলেছি একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পর ওই জমি বাঁচালেছে 1.5 বিঘা করে, মধ্যে আল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে ভাই একটা গায়ে 80 দাও, বাঁচালাও হোক। ছোট ভাই বলছে হ্যাঁ বাঁচালাও। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেদের গোড়া পর্যন্ত বাপ দিয়ে তাকে ডবল করে নাকর থেকে ধরে একটা পিঠের মাঝখানে এইখানে মাপে নিয়ে বলতেছে ভাই এটা রং দিয়ে দাগ দে।
এই পাশা খেললে আমার, আর অবদক কতে তোর সামনের খানি কত কোনে গেলা চালাক ভাই লিছে কোন সাইড, পেছনের সাইড, আর অবদক দিছে দেওয়ার পর করছে ভাই বাপে কয়ে গেছে রে এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলাস গরু বাজে যাবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেছে, কিলে কাটতে কাটতে আর পাও থাকে তো পাকুই বউ। এখন জানেন অবধ মানুষের বউ কোনো চালাক হয়, এই জন্য আল্লাহ সিস্টেম করছে যত অশিক্ষিত লোক, যত অবধ লোক, এর স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে এই ঢ্যামনার বেটা তুই ঘাস কেটে মরুচ্ছু, তুই খিলে ঘাস গরুক, আর তোর ভাই দুয়ে দুয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই কত গরু খিলেন লাগবি, তোর করছে তুই খিলাবু, তুই তো পা পচে মলু, তুই কি করবো? কাল সকালে কবু গরু আমাকে মাটিয়া মাঠে কাটিয়া মাঠে দে, আমি গরু ঘাস খিলামো, পাঁচ দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটো শুকে চা লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাট করে খামো, তুই পাঁচ দিয়ে দুধ খাবো খা। তখন বড় ভাই করছে ওরে কিরে এই বুদ্ধি দিল কিরে, তখন করছে ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই, কিন্তু ওই অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। তুমি করছে না ওগুলো কিছু বুদ্ধি না, আমার কাটিয়া বাটে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাটে লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুখ ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা থামাকে খাদ্য লিয়ে যা, ওটি খালি দুধ খায় আর থাকে। এই দিন এবার বাঁচা লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খামো। এবার কতক্ষণ না আপনি এটা কি কোনো সমস্যা হলো? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম